একদলীয় স্বৈরশাসন কায়েমের লক্ষ্যে বিরোধী দলের সাংসদদের সংসদ থেকে বহিষ্কার করে সংসদীয় ব্যবস্থাকে ধ্বংস করার চক্রান্তের বিরুদ্ধে শুক্রবার সারা দেশের সাথে আগরতলাতেও সিপিআইএম ও সিপিআইএমএল সহ মোট 5টি বামপন্থী দল একটি প্রতিবাদ মিছিল সংগঠিত করে। মিছিলটি সিপিআইএমের সদর জেলা অফিসের সামনে থেকে শুরু হয়ে ওরিয়েন্ট চৌমুহনীতে গিয়ে হয় সভা। মিছিলে উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা। আর সেই ইমারতেই অর্থাৎ সেই সংসদ ভবনেই এই যে সংসদ ভবন আক্রান্ত হওয়ার 22 বছরের একই দিনে দুজন যুবক একজন বিজেপি সাংসদের তার সুপারিশ বলে সেই সংসদ ভবনে ঢুকে লাফ দিয়ে লোকসভার যে ভেতরে কক্ষের ভেতর নেমে সেখানে হলুদ রং ছড়িয়েছেন। এই যে ঘটনা, এটা আগামী দিন যে ভারতীয় সংসদের বা সাংসদদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সকল অংশে নিরাপত্তার জন্য যে একটা বিরাট ত্রুটি এটা প্রমাণ করল। এটা নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বা যে কেউ তারা সংসদের উভয় কক্ষে বিবৃতি দেন, এটা নিয়ে বিরোধীরা দাবি উত্থাপন করছিলেন। আর সেই ঠুনকো অপরাধে এই দাবি উঠানোর অপরাধে অজুহাতে 146 জন সাংসদকে সেখানে গোটা অধিবেশনের জন্য বহিষ্কার করে দেওয়া হয়েছে। এই ঘটনা নজিরবিহীন, ভারতীয় সংসদের জন্য, ভারতীয় গণতন্ত্রের জন্য একটা কলঙ্কজনক অধ্যায়। কিন্তু কেন শাসক দল এটা করল? বর্তমান বিজেপি সরকারের আমলে পার্লামেন্টের অধিবেশনের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে। বিরোধীরা যখন বিভিন্ন জনবিরোধী আইনের কথা বলছেন, তাদেরকে তোয়াক্কা করা হচ্ছে না। বিজেপি সরকার চায় একদলীয় স্বৈর শাসন, গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে এদিন সভায় বলেন বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর। নরেন্দ্র মোদীর সরকার আসার পরে এই পার্লামেন্টের অধিবেশনের সংখ্যা কমিয়ে দিচ্ছে, বিতর্ক কোনো কিছুতেই বরদাস্ত করছে না। বিরোধীরা যখন বিভিন্ন জনবিরোধী আইনের বিরুদ্ধে কথা বলছেন, সংশোধন দাবি করছেন আইনের, তাকে তোয়াক্কা করছে না। এবং আমাদের দেশের সংসদীয় জীবনে সর্বনিম্ন সংখ্যক দিন ঘন্টা এখন পার্লামেন্টে এই আইনের বিষয়ে চর্চা হচ্ছে, বিতর্ক হচ্ছে। কোনো বিতর্ক চায় না। বিজেপি চায় একদলীয় স্বৈর শাসন, ওরা যা বিল উত্থাপন করবে তাকে পাশ করিয়ে নিয়ে গোটা দেশের মানুষের উপরে চাপিয়ে দেবে। এইটাই হচ্ছে বিজেপি চাইছে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।